আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালারে পোর্ট্রেইট। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ডিমের মতো একটা এঁকে নিলাম। ডিমের মতো এঁকে কপালের মাথার চুলের ভাঁজটা দাগটা দিয়ে দিলাম, আর দুপাশ থেকে চুল নেমেছে। গালের এই ভাঁজটা দিলাম। এখানে একটা বুরু করে একটা চোখ এঁকে দিলাম, নাকের দাগটা দিলাম। এই চোখ বরাবর সোজা দুটো লাইন টেনে নেবে, এই পাশের চোখটা সেম লাইনের মধ্যে যেন হয়, সেই জন্য এই পাশের চোখটা এঁকে আবার ডান দিকে, তোমার ডান দিকের চোখটা, ফিগারের বাঁ দিকের চোখটা এঁকে নিলাম। এখানে সীতাটা একটু সাইডে চলে গেছে, ওটাকে এই নাক বরাবর কপালের মিডিল বরাবর নিয়ে আসলাম। এখানে নাকের লাইনটা করে দিলাম। চুলটা একটু ঢেউ খেলানো, একটু উঁচু টাইপের, ওরকম দেখিয়ে দিলাম। এখানে কান হবে, নাকে বুড়ু থেকে শুরু হয়ে নাকের ওখানে গিয়ে কানটা শেষ হবে। নাক যেখানে শেষ সেখানে কান শেষ হবে। ঠোঁটটাকে এঁকে দিলাম, দিয়ে গালের এই ভাঁজটাকে আমরা এইভাবে টেনে দিয়ে গালের ভাঁজটা টেনে দিলাম। গলার দাগটা দিয়ে দিলাম। দিয়ে এখানে চুলের ভাঁজটাকে আর একটু ঠিকঠাক করে দিলাম। গলার ভাঁজটা দিয়ে এখানে একটা কলার দিয়ে দিলাম। গলার মধ্যে একটা গেঞ্জি পরা আছে, সেটাকে করে দিলাম। করে দিয়ে এক্সট্রা যে লাইনগুলো ছিল, যে লাইনগুলো আমাদের দরকার নেই, সেই লাইনগুলোকে মুছে দিলাম। এবার চোখ বুড়োটা করে দিলাম। আমরা ওয়াটার কালারে করব, কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। প্রথমে ইয়েলো কালারটা একটু মিডিয়াম টোনে, খুব লাইটও না খুব ডিপও না, একটা প্যালেটের মধ্যে ভালো করে গুলে নিলাম। গুলে নিয়ে সমান করে ভরাট করে দেবো। মোটা তুলি দিয়ে করবে, সমান করে টেনে টেনে করবে, রঙটা যেন জমে না যায় এবং সব জায়গায় যেন সমানভাবে পড়ে। গলার মধ্যেও দিয়ে দিলাম এই সেম কালার দিয়ে। এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ডে কালার করব, কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু, যার কাছে যে ব্লু আছে সেটা দিয়ে এভাবে ভরাট করে দেবে। একটু পাতলা করে রঙটা গুলে নেবে, ভেজানোর দরকার নেই কাগজে। এখন যেহেতু শীতকাল, সহজে শুকোতে চায় না, তাই রঙটাকেই পাতলা করেই আমি করে দিয়েছি, কাগজটা আগে ভেজাইনি। গালের পাশে দিয়ে এখানে আমরা যখন করছি ওই নীলটার সঙ্গে একটু ক্রিমসন মিশিয়ে নিয়েছি, একটু পার্পেল কালার এসে গেল। দিয়ে এইভাবে শেডটা করে দিলাম। এখানে উপর দিকে আরেকটু নীল রঙটা নিয়ে মিলিয়ে দিলাম। যেখানে যেখানে ডিপ দিচ্ছি তোমরা ঠিক এইভাবে দেখে দেখে সেখানে সেখানে ডিপ দেবে, দেখতে ভালো লাগবে। এই ওপরে কালারটা হয়ে গেলে এবার চুলের কালারটা করব। চুলে ফার্স্ট টোন দেবো। বানসানার সঙ্গে একটুখানি কালো মিশিয়ে আর একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, মানে একটু রেডিশ টোন করেছি। বানসানাও দিয়েছি, তার সঙ্গে একটু স্কারলেট যে রেডটা সেটা একটু মিশিয়ে নিয়ে চুলটাকে ভরাট করে দিচ্ছি। মোটা তুলি দিয়ে করবে, বেশি সরু তুলি দিয়ে করবে না, মোটা তুলি দিয়ে করবে। রঙটা ভালো করে গুলে নেবে, প্যালেটের মধ্যে ভালো করে গুলে নেবে, তারপরে সমান করে ভরাট করে দেবে। চুলটা একটু ডিপ লাইট থাকলে কোনো অসুবিধা নেই। আমাদের ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই সমস্ত মুখের যে শেডগুলো সব বাঁ দিকে হবে। ইয়েলো কালার যেটা গায়ের রং চাপিয়েছিলাম সেটার সাথে একটুখানি বানসাইনা মিশিয়ে নিয়েছি, নিয়ে কালারটা বানিয়ে এইভাবে আমরা যেখানে যেখানে ডিপ কালারটা দিলাম সেখানে সেখানে কালারটা দিয়ে দেবে। দিয়ে তুলি দিয়ে মিলিয়ে দেবে, মোটা তুলি দিয়ে মিলিয়ে দেবে। তুলিটা একটু ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে জল যে তুলির মধ্যে থাকবে সেটা একটু ন্যাকড়ায় হালকা করে মুছে নেবে, তারপরে মেলাবে। তাহলে মেলাতেও সুবিধা হবে, শেডটাও ঠিকঠাক পড়বে। এখানে গলার নিচে এখানে শেডটা দিয়ে দিলাম। থুতনির নিচে একটু ঠোঁটের নিচে থুতনিতে একটু শেড দিয়ে দিলাম। এবার ওই তুলিতেই, তুলি বেশি ধোবার দরকার নেই, ওই তুলিতেই একটু কালো নিয়ে, বানসানা একটু ভেজা রয়েছে চুলটা হালকা হালকা, এবার আমরা কালো দিয়ে চুলগুলোর মধ্যে এখানে শেড দিয়ে দেবো। এটা ডাইরেক্ট কালো দিয়ে করছি, আগে তো একটা কালার চাপিয়ে নিয়েছি, এবার ডাইরেক্ট কালো দিয়ে করে চুলটাকে এইভাবে করে তারপর আমি আবার একটু মিলিয়ে দিলাম।
তুলিটা একটু ধুয়ে নিয়ে অল্প রং নিয়ে জল নিয়ে হালকা হালকা করে একটু মিলিয়ে দেবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। চুলটা মোটা তুলি দিয়ে করছি, মাথা যদি সরু হয় তাহলে মোটা তুলি দিয়ে করতে পারো, না হলে একটু সরু তুলি দিয়ে এরকম চুলটা দিয়ে দেবে। চোখের মণিটা আমি নীল রং দিয়ে হালকা করে ভরাট করে নিলাম, খুব হালকা না, মিডিয়াম টোনে করেছি। আর চোখের কোনায় একটুখানি স্কারলেট দিয়ে হালকা হালকা করে একটু মিলিয়ে দিলাম। কালো রঙটা করার আগে এগুলো করে নেবে, তা নাহলে কালো রঙটা ছড়িয়ে গিয়ে চোখটা খারাপ হয়ে যেতে পারে। এখানে আমি কালো রং দিয়ে চোখের উপরের লাইনটা দিয়ে দিলাম, দুটো চোখেরই চোখের উপরের লাইনগুলো কালো রং দিয়ে করে দিলাম। উপরের লাইনগুলো একটু চওড়া করে দেবে। বুড়োটাও এখানে করে দিচ্ছি, কালো দিয়ে করে দিয়েছি। এখানে কালো রং দিয়ে ডাইরেক্ট বুড়োটা করেছি, কোনো কিছু মেশাইনি। এখানে চুলের মধ্যেও একটু শেড কালো দিয়ে একটু শেডগুলো করে দিচ্ছি, চুলগুলোকে আরেকটু সামনের দিকে একটু ঝাঁকড়া ঝাঁকড়ার মতো বোঝানোর জন্য এইভাবে দিয়ে দিয়েছি। চোখের নিচের লাইনটা ব্ল্যাক দেবে না, এটা আমি ব্রাউনের সাথে সামান্য একটু কালো মিশিয়ে নিয়েছি, নিয়ে নিচের লাইনটা দিয়ে দিলাম। উপরের লাইনটা ব্ল্যাক দেবে, কিন্তু নিচের লাইনটা আমি ব্ল্যাক দিইনি। এবার কালো রং দিয়ে চোখের মণিটাকে করে দেব, মাঝখানে গোলটা সাদা রেখে মণিটাকে করে মণিটার চারদিক দিয়েও কালো বর্ডার করে দিলাম। আর চোখের নিচে ব্রাউন, কালচে ব্রাউনের নিচ দিয়ে একটা সরু করে কালো লাইন টেনে দিলাম। চোখের উপরে পাতার যে ভাঁজটা সেটাকেও বানসানা দিয়ে করে দিলাম। এখানে যে ইয়েলো কালারের সঙ্গে বানসান মিশিয়ে যে সেকেন্ড টোনটা দিয়েছিলাম ওই কালারটাই একটু ডিপ করার জন্য একটু বানসানা আর একটু মিশিয়ে নেবে, নিয়ে এই সেকেন্ড টোনটা দেওয়া হয়ে গেছে। থার্ড টোন বা ফাইনাল টাচ এটাকে একটু খুব মন দিয়ে দেখে করতে হবে, অল্প অল্প করে দেবে আর তুলি দিয়ে সরু সরু করে সুন্দর করে মিলিয়ে দেবে। এই চোখের পাতার নিচে এখানে ছায়াটাও দিয়ে দেবে, গালের এপাশ থেকে ছায়াটা পড়ছে, যেহেতু ডান দিক থেকে পড়ছে আলোটা, কানের মধ্যেও এখানে শেডগুলো দিয়ে দিলাম। রং চাপিয়ে তারপরে তুলি ধুয়ে নিয়ে বা অন্য কোনো ভেজা তুলি দিয়ে ন্যাকড়ায় মুছে নেবে। ভেজা তুলি একদম জল সমেত দেবে না, তাহলে মেলানোটা ভালো হবে না, ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। জলটা জলের থেকে তুলে নিয়ে একটু সুতির ন্যাকড়ার মধ্যে একটু ঠেকাবে, তাহলে জলটা কিছুটা টেনে নেবে, তারপরে মেলাবে, তাহলে মেলাতে সুবিধা হবে। ঠোঁটের এখানেও একটু শেড দিয়ে দিলাম ঠোঁটের ওপরটায়। এবার ঠোঁটটার মধ্যে আমরা বানসাইনার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, একটু রেডিস্টোন করে নিয়েছি, নিয়ে ঠোঁটটার ওপরে নিচে দিয়ে মিলিয়ে দিলাম, অল্প অল্প করে মিলিয়ে দিলাম। এখানেও ঠোঁটের নিচের অংশটা একটু লাইট করে রেখেছি। নাকের এই লাইনটা যদি মনে করো যে খুব ডিপ মনে হচ্ছে, তাহলে একটু একটু করে মিলিয়ে দেবে, জল অল্প করে জল দিয়ে সুন্দর করে তুলিটা দিয়ে মিলিয়ে দেবে। থুতনির নিচটায় ছায়াটা পড়েছে, এখানটা একটুখানি ডিপ দিয়ে দিলাম। বানসানা ইয়েলো কালার মেশানো যে কালারটা ছিল সেটাই একটু ডিপ করে নিয়ে, একটু বানসানা দরকার একটু মিশিয়ে নেবে, মানে একটু ডিপ করার জন্য, নিয়ে ওটা চাপিয়ে দেবে। কানের সামনে ঝুলপিটাকে একটু চওড়া করে দিলাম, একটু কালো রং দিয়ে ডাইরেক্ট করে দিলাম। চুলের মধ্যে আলো পড়লে এরকম ডিপ লাইট বোঝা যায়, আলো ছায়ার ব্যাপারটা চুলের মধ্যেও দেখাতে হবে। প্রথমে তো লাইট করে চাপিয়ে নিয়েছি, এবার কালো দিয়ে চুলগুলোকে একটা একটা করে যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করবে। সামনের দিকেও চুলগুলো একটু ছড়িয়ে এদিক ওদিক দিয়ে দিলাম। নাকের ফুটোটা কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ঠোঁটের ওপরে একটু বানসানা দিয়ে একটু স্কারলেট মিশিয়ে নিয়ে একটু ডিপ করে ওপর নিচে আর মাঝখানে বর্ডারটা একটু দিয়ে দিলাম।
থুতনির এখানে শেডটা একটু ডিপ করে দিলাম। এবার আমরা গেঞ্জিটা যা একটা পড়ে রয়েছে, গেঞ্জি বলো বা যাই হোক একটা পড়ে রয়েছে, সেটাকে আমরা বা গলার এখানটায় আমরা একটু স্কারলেট দিয়ে শেড দিয়ে দিলাম। এখানে স্কারলেট আর একটু ক্রিমসন দিয়ে হালকা করে শেড দিয়ে দিলাম। এই পাশটা সাদা রেখে দিলাম, জল দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দিলাম। ওই তুলিতেই একটু ডিপ করে একটু বানসানা মিশিয়ে নিয়ে এই সেকেন্ড টোনটা দিয়ে দেবে। এখানে মাঝখানে একটু হালকা করে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই যা শেড হচ্ছে সব বাঁদিকে হচ্ছে, ডান দিকটাকে হালকা রাখবে। ডান দিকে কালারগুলো সব লাইট করবে। জামা পরলে জামার যে ভাঁজগুলো পড়ে বা গেঞ্জি পরলে তার ভাঁজ পড়ে, ভাঁজগুলোকেও দিয়ে দিলাম। চুলের মধ্যে আরেকটু কাজ করছি, চুলটা কালো দিয়ে আরেকটু যতটা সম্ভব আরেকটু ভালো করার চেষ্টা করছি। তোমরাও করবে, সরু তুলি দিয়ে করবে, এগুলো মোটা তুলি দিয়ে করবে না। চোখের ওপরের পশমগুলো একটু বড় করে দেবে আর নিচের পশমগুলো একটু ছোট ছোট করে দেবে। অল্প কটা দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। যারা ভিডিও আমার দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি আমার শেখানো ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট, আমার স্টুডেন্টরা তো করেই, আরও বেশি সংখ্যক স্টুডেন্ট দেখুক, তারা কিছু করুক, তারা কিছু শিখুক। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।